অথচ এটা রাজ্য সরকারের নির্বাচন নয়, এটা মমতা ব্যানার্জিকে ফেরত নিয়ে আসা নির্বাচন নয়। নিশ্চয়ই আমরা 2026-এ যখন রাজ্য সরকারের জন্য আবার নির্বাচনের জন্য নামবো বিধানসভার জন্য, আমি নয় মঞ্চে বসে প্রত্যেকটা মানুষ দলের কাজ আপনাদের সামনে রাখবে এবং 15 বছর হবে তখন আমরা 15 টাকা 50টা কাজ রাখবো আমরা কি আমাদের দল কি করেছে গত 15 বছর ধরে। ওনারা 10 বছর আছেন, 10টা থেকে 8টা প্রশ্ন বলবেন না, 5টা প্রশ্ন বলবেন না, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে রাখতে পেরেছি না। প্রশ্ন করতে শিখবো আমার মনে হয়, তবে কি দেশটা উন্নতি করবে। আমি বলছি না আমার সরকারের সব ভালো, যে আমরা 100% না, কিন্তু আমরা ভোটের নেশায় ভোট পাওয়ার জন্য কাউকে তাদের ধর্ম থেকে আলাদা করে দিইনি। এটা বলে দিইনি যে ভাই হিন্দুরা এরকম মুসলিমরা না 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 না, তখন কোনো ঠাকুরের নাম নিয়ে ভোট চাইতে হয়নি, কখনো কাউকে ছোট করতে হয়নি। বাংলার কালচারটা সেরকম নয়। বাঙালিরা স্বাধীনতা করার জন্য অনেক বাঙালিরা জীবন দিয়েছে, অনেক বীর সন্তান আছে যে বাংলার জন্য শুধু নয় ভারতবর্ষকে এই ব্রিটিশদের থেকে স্বাধীন করার জন্য নিজেকে শহীদ করে দিয়েছে। বাংলার মাটি সেরকম মাটি নয়। আর আমার বাঙালি ভাই বোনদের একটাই যে 13 তারিখে যদি আপনাদের মনে হয় যে আমাদের সরকার, আমাদের নেত্রী, আমাদের প্রার্থী, আমাদের কর্মীরা মানুষকে ভালো রাখার রাজনীতি করেছে, তাহলে আপনারা চোখ বন্ধ করে জানেন 13 তারিখে আপনারা কাকে ভোটটা দিতে চলেছেন। আমি গোটা বাংলা ঘুরছি, আমি জানি যদি উন্নয়ন নিয়ে যদি ভোটটা হয়, যদি পড়াশোনা নিয়ে যদি ভোটটা হয়, শিক্ষা নিয়ে যদি ভোটটা হয়, যদি স্বাস্থ্য নিয়ে যদি ভোটটা হয়, যদি মানুষকে ভালো রাখা নিয়ে ভোটটা হয়, যে হিন্দুরা মুসলিম না ভেবে যদি নিয়ে ভোটটা হয়, তাহলে আমি জানি এই বিধানসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের প্রত্যেক কটা ভোট শরীরের প্রতি পড়বে। ভালো থাকবে। অনেকটা সময় নিলাম, আমার আরেকটা সভা আছে, সেখানে যেতে হবে। নিজের ভোটটা নিজে দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কোনো বিভ্রান্তে যাবেন না। আমি হিন্দু, আমি মুসলিম, সেটার জন্য আমার দেশ এগোবে না। দেশ এগোবে যদি আমরা ভাবি আমরা সবাই ভারতীয়, আমরা সবাই এক। ভালো থাকবেন। বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টি হলো, তার জন্য দুঃখিত। দেখা হবে খুব শীঘ্রই। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, দেখা হবে। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈদ্যপুরের মাঠে আসবেন, সকলে খাওয়ার ব্যবস্থা হইতে যাবেন। 1টার মধ্যে বৈদ্যপুর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই করবেন। আমরা মানে 20টি দিনে তখনই আসি, আলাদা জায়গা প্রোগ্রাম আছে। আজকালের সব শেষ, হ্যাঁ